নির্বাচনী গণসংযোগ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার পাথালিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, ঢাকার উপকণ্ঠের এই আসনে কেমন প্রচারণা চলছে জানাবেন, আর নেতাকর্মীরা কি বলছেন? রয়েছি পাথালিয়া ইউনিয়নে আশুলিয়ার। এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু ধানের শীষের পক্ষে সকাল থেকেই প্রচারণা চালাতে দেখেছি। সালাউদ্দিন বাবুর পক্ষে এখানে প্রচারণা চালাচ্ছেন পাথালিয়া ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন জহিরুল ইসলাম, তার নেতৃত্বে কিন্তু এখানে একটা বিশাল নারীদেরকে নিয়ে কিন্তু একটি পথসভা কিছুক্ষণ আগেই হয়েছে। এখন তিনি আসলে ভোট চাচ্ছেন এবং তিনি সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীদের যারা ভোটার রয়েছেন তাদের কাছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তার সাথে কিন্তু বিভিন্ন উল্লেখযোগ্য সংখ্যক নারী সমর্থক কিন্তু এখানে রয়েছে এবং প্রতিদিনকার চিত্রই এটি। যতই দিন ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা কিন্তু ততই বাড়ছে। একটু জানিয়ে রাখছি, সাভার আশুলিয়া ঢাকা 19 আসনে 7,47,070 ভোট রয়েছে। তার মধ্যে কিন্তু অর্ধেক রয়েছে প্রায় নারী এবং 13 জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। তো সব মিলিয়ে আসলে যে সাভার শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার যে ভোটের পরিবেশ সেটি অত্যন্ত শান্তিপূর্ণ রয়েছে, সুশৃঙ্খল রয়েছে। তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা আসলে বিশেষ করে উন্নয়ন, কি ধরনের উন্নয়ন করবেন সেসব প্রতিশ্রুতিগুলি দেওয়া হচ্ছে। বিশেষ করে যানজট, মাদক, সন্ত্রাস এবং সড়কে যে অব্যবস্থাপনার একটি বিষয় এবং স্থানীয় নিরাপত্তার যে বিষয় সেগুলিকে তারা আসলে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি নারী ভোটারদের কাছে গিয়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তাদের উন্নয়নে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, সহজ শর্তে ঋণ সহ তাদেরকে নানাভাবে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় আসলে দেশকে একটি বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিচালনা উন্নত করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আসলে করা হবে। পাশাপাশি স্থানীয় যেসব উন্নয়ন রয়েছে সেগুলো করা হবে এবং কোনো রকমের দলমত নির্বিশেষে আসলে সকলকে সাথে নিয়ে একটি রাষ্ট্র বিনির্মাণ করা হবে, সে ধরনের প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হচ্ছে। এই সাভার আশুলিয়া আসনের প্রার্থী এবং তার কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন এবং 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন হবে এমন প্রত্যাশায় কিন্তু প্রার্থীরা করছেন এবং ভোটাররাও মুখিয়ে রয়েছেন কখন সে কাঙ্ক্ষিত ঘন্টি আসবে তারা ভোট দিবেন। এই ছিল আমার কাছে প্রচারণার সর্বশেষ নিয়ে বিস্তারিত। ঢাকা 19 আসনের প্রচারণার খবর জানাচ্ছিলেন হুমায়ুন কবির।